এইরকম একটি ক্রোশে স্কোয়ার করতে আমাদের কি কি লাগছে এবং কিভাবে এটি করব সেটা আজ জানব। এর জন্য আমি 3টে উল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের উল নিতে পারেন। প্রথমে আমি ইয়েলো দিয়ে কাজ শুরু করব। আঙ্গুলে এইভাবে পেঁচিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে সুতোটিকে নিয়ে একটা লুপ তৈরি করলাম। এবার দুটি যে সুতো বেরিয়ে থাকলো সেটিকে টেনে নিয়ে লুপটি ছোট করে নিলাম। তার মধ্যে দিয়ে একটি ক্রুশ ভরে 4খানা উল এবার দুটো সুতোকে টেনে লুপটি ছোট করে নিলাম। করে লুপের মধ্যে দিয়ে ক্রুশ ভরে 4টে চেন করলাম এইভাবে। এবার প্রথম চেনটির মধ্যে দিয়ে ক্রুশটি নিয়ে গিয়ে উলটি পেঁচিয়ে এনে প্রথম যে হোলটি ছিল তার মধ্যে দিয়ে টেনে নিলাম, নিয়ে একটি স্লিপ স্টিচ তৈরি করলাম, করে দুটি চেন বানালাম। এবার যে সুতোটি বেরিয়ে আছে এটিকে পেঁচিয়ে নিয়ে এটির উপর দিয়ে একটি করে ডবল ক্রোশে করব। তার জন্য আমাদের একবার করে উল এভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে এই সার্কেলটার মধ্যে দিয়ে এইভাবে নিয়ে গিয়ে দুটোর মধ্যে দিয়ে আরেকবার পেঁচিয়ে এনে উল, আরেকবার দুটোর মধ্যে দিয়ে পেঁচিয়ে এনে উল, একটি ডবল ক্রোশে তৈরি হবে। এইটি আমাদের ডবল ক্রোশে হলো। এরমভাবে আবার পেঁচিয়ে নিয়ে সার্কেলের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে দুটোর মধ্যে দিয়ে উল নিয়ে, দুটোর মধ্যে দিয়ে উল নিয়ে আরেকটি ডবল ক্রোশে করলাম। প্রথম যে দুটি চেন ওটাকে আমরা ডবল ক্রোশে হিসেবে ধরবো। সেইভাবে দেখতে গেলে আমাদের 3টে ডবল ক্রোশে হলো। এবার একটি চেন করলাম, আবার একটি ডবল ক্রোশে করছি, আবার একটি ডবল ক্রোশে করছি। এই রাউন্ডে 3টি করে ডবল ক্রোশে এবং মাঝখানে একটি করে চেন হবে। আরো 3টি ডবল ক্রোশে, আরো 3টি ডবল ক্রোশে, এবার একটি চেন করলাম, করে প্রথম যে দুটি চেন করেছিলাম তার উপরের চেনটির মধ্যে দিয়ে ক্রুশটি নিয়ে একটি স্লিপ স্টিচ করলাম এইভাবে। এবার আমরা কালার চেঞ্জ করব। আমাদের একটি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার এই সুতোটাকে আমাদের এই হোলে আনতে হবে। তার জন্য কি করতে হবে, প্রত্যেকটি ডবল ক্রোশের মাথায় দিয়ে একবার করে ক্রুশটিকে নিয়ে গিয়ে একটি করে স্লিপ স্টিচ করব।
কুশি ঢুকালাম, সুতো পেঁচালাম কুশির মধ্যে, সুতোটাকে টেনে এনে হোলটির মধ্যে দিয়ে আবার নিয়ে গেলাম, নিয়ে স্লিপ স্টিচ হলো। আবার এখানেও সেম ভাবে তাই করব। করে এবার আমরা কালার চেঞ্জ করব। তার জন্য অন্য একটি কালার নিতে হবে। আমি এখানে অরেঞ্জ নিচ্ছি। আঙ্গুলে ঠিক প্রথমবারের মতো পেঁচিয়ে নিয়ে নিচের তলা দিয়ে নিয়ে সুতোটাকে টেনে এনে লুপ তৈরি করতে হবে। লুপটি টেনে এভাবে ছোট করে নিলাম যতটা সম্ভব। তারপর আবার ক্রুশটি ভরে নিলাম এর মধ্যে, একটু ছোট করে নিচ্ছি। এবার এই ক্রুশটি টেনে এনে হলুদ যে সুতোটি আছে তার মধ্যে দিয়ে আগের লুপটিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে হলুদটির সুতোটি টেনে ছোট করে দিলাম। এবার আমরা এই অরেঞ্জ কালারটার উপরে কাজ করব। তার জন্য দুটি চেন করলাম। এই অরেঞ্জ যে সুতোটি বেরিয়ে আছে সেটিকে ধরে নিয়ে ওটির উপর দিয়ে কাজ করতে হবে, যাতে ওই সুতোটি বাইরে বেরিয়ে না থাকে। এইভাবে আবার ডাবল ক্রোশে করব। একবার পেঁচিয়ে নিলাম, তারপর হোলের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে দুটি এবং দুটি মধ্যে দিয়ে সুতো নিয়ে এইভাবে ডাবল ক্রোশে করলাম, তিনটি করে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, আবার তিনটি ডাবল ক্রোশে করছি। দেখুন একটি কোণ তৈরি হয়েছে এখানে। আরেকটি সিঙ্গেল ক্রোশে করলাম। এবার এই হলে চলে আসবো, হলে চলে এসে আরো তিনটি ডাবল ক্রোশে করব। আমার সুতোটি এখানে আটকে গেছে, যাই হোক, তো তিনটে ডাবল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে, আরো তিনটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে তিনটি ডাবল ক্রোশে, তারপর একটি সিঙ্গেল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে আবার তিনটি ডাবল ক্রোশে নেক্সট হলে হচ্ছে, তারপর তিনটি ডাবল ক্রোশে, আবার একটি সিঙ্গেল ক্রোশে, আবার তিনটি ডাবল ক্রোশে। এইভাবে করতে থাকবো। আবার একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়ে নেক্সট হলে চলে গেলাম, চলে গিয়ে তিনটে ডাবল ক্রোশে করছি। একটি সিঙ্গেল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে। একটি সিঙ্গেল ক্রোশে করে এবার দুটি যে চেন করেছিলাম তার মধ্যে দিয়ে জয়েন করে দেবো উপরেরটির সাথে। এরপর থার্ড রাউন্ডে আমরা গ্রিনের উপরে কাজ করব। তার জন্য আমাদের আবার এই যে মিডিলে যে হোলটি হলো
এই হোলে নিয়ে যেতে হবে সুতোটি। আবার সিঙ্গেল ক্রোশে, নেক্সটটাতে সিঙ্গেল ক্রোশে এবং হোলের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশে করে সুতোটি হোলটি অবধি নিয়ে গেলাম। এবার বেরিয়ে থাকা যে সুতোগুলি রয়েছে সেগুলিকে আমি কেটে দেবো। যতক্ষণ না আরেকটা কালার আমি জয়েন করছি ততক্ষণ আমি এই সুতোটাকে কাটছি না যেটি বেরিয়ে আছে, কারণ তাতে খুলে যেতে পারে। এবার আমি থার্ড কালারটি জয়েন করব। আবার সেম ভাবে হাতে পেঁচিয়ে নিয়ে এইভাবে একটি লুপ তৈরি করলাম। লুপটিকে ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে ওর মধ্যে দিয়ে ক্রুশ ভরে, আগের লুপটির মধ্যে দিয়ে ক্রুশ ভরে ঠিক সেম ভাবে আমি এটিকে আটকে নিলাম। এবার আরো দুটি চেন করলাম, চেন করে তিনটে ডাবল ক্রোশে এখানে করব, তারপর একটি চেন, তিনটে ডাবল ক্রোশে করলাম। এবার এখানে একটা কোণ তৈরি হলো, আরো একটি সিঙ্গেল চেন করলাম সেপারেট করার জন্য, করে এখানে যে এমনি যে একটা হোল আছে, মানে কোনো কোণের হোল না, সেখানে শুধু তিনটে ডাবল ক্রোশে করলাম, কারণ এখানে আমাদের কোনো কোণ করতে হচ্ছে না, তাহলে এটা স্ট্রেট থাকবে। একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করে কোণের যে হোলটি আছে ওখান দিয়ে আবার তিনটি ডাবল ক্রোশে করে একটি সিঙ্গেল ক্রোশে করব হোলে কোণ তৈরি করার জন্য। আরো দুটি ডাবল ক্রোশে করলাম, করে আমাদের আরেকটি কোণ তৈরি হলো। যেহেতু আমরা একটা স্কোয়ার বানাচ্ছি, আমাদের চারটি কোণ বানাতে হবে। এবার নেক্সটটিতে আমরা স্ট্রেট রাখার জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে এখানে তিনটে শুধু ডাবল ক্রোশে হবে। একটি সিঙ্গেল ক্রোশে, এরকম করে তিনটি করলাম, করে একটি সিঙ্গেল ক্রোশে, করে একটি ডাবল ক্রোশে এবং আরেকটি ডাবল ক্রোশে এবং আরেকটি ডাবল ক্রোশে করে তিনটি ডাবল ক্রোশে করলাম, করে আরেকটি কোণ হলো। এবার আরেকটি সিঙ্গেল ক্রোশে করলাম, তিনটি ডাবল ক্রোশে করছি এই হোলটিতে। এবার এই হোলে চলে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে এই হোলে চলে এসে আরো 6টি ডাবল ক্রোশে করব, যার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে থাকবে, তিনটি পরে। সিঙ্গেল ক্রোশে করে নেক্সট হোলে চলে এসে আবার
3টি ডাবল ক্রোশে আগের মতো করছি। একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। দেখুন আমাদের স্কোয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি এক্সট্রা যে সুতোটি বেরিয়েছে সেটিকে কেটে দিলাম। এবার এই সুতোটির মধ্যে দিয়ে নিয়ে এটাকে আটকে দিয়ে লক করে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আমরা আমাদের স্কোয়ারগুলো তৈরি করতে পারি। আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।